শ্রীমতী রাধারানীর জীবন চরিত, কাউকে বলে শ্রী শ্রী রাধা চরিতামৃত। গোলকে প্রথমে ছিলেন শ্রীকৃষ্ণ একা, তারপরে শ্রীকৃষ্ণ আপন রস আস্বাদনের জন্য দুটি দেহ ধারণ করলেন, যাহার নাম হইল শ্রী রাধা এবং কৃষ্ণ। তথা হইতে তিনি শ্রীমতী রাধারানী এবং নিত্য পরিকরদের সঙ্গে তিনি আসেন এই পৃথিবীতে ব্রজধামে। ব্রজে শ্রীকৃষ্ণ লীলা বিহার করেন, সেজন্য নাম হয় ব্রজধাম। এই ব্রজধামে প্রথমে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় মথুরাতে, আর রাধারানীর আবির্ভাব হয় রাবেল গ্রামে। অতঃপর নন্দ যশোদা শ্রীকৃষ্ণকে রক্ষার জন্য কংসের হাত হইতে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণকে নিয়ে যায় নন্দগ্রামে। বৃষভানু রাজা সেই জন্য তাহার সহিত চলে আসেন বর্ষানা গ্রামে। এখন শ্রীকৃষ্ণ নন্দগ্রাম হইতে গোচারণ লীলা বিবিধ প্রকার লীলায় মত্ত ছিলেন, আর রাধারানী সেই বর্ষানা হইতে বিভিন্ন স্থানে বিহার করিয়াছেন। ইহা ছাড়া রাধারানী যাবট গ্রাম হইতে বিভিন্ন স্থানে গিয়ে লীলা বিহার করিয়াছেন। রাধারানী কেন যাবটে ছিলেন? পুরাকালে আয়ান ঘোষ তিনি রাধারানীকে প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করিয়াছিলেন নারায়ণের। সেই কারণে তিনি নপুংসক হয়ে যাবট গ্রামে জন্মগ্রহণ করেন। সেই জন্য রাধারানী ছায়া সেই স্থানে বিরাজিত ছিলেন। আর ব্রজে নিত্য কৃষ্ণের নাই গোচারণ লীলা, নিত্য রাধিকার নাই বিরহাদি জ্বালা। তাহারা নিত্য সেই আনন্দে সদা মেতে থাকেন। এখন রাধারানী কে পাহারা দেন কে? জটিলা আর কুটিলা, শাশুড়ি আর ননদ। কোনো একটা ছল করে তাহারা সেই অষ্টসখী আছে এবং অষ্টমন্দিরে আছে, তাহাদের সহিত ব্রজের বিভিন্ন স্থানে গমনাগমন করেন। এর মধ্যে পূর্ণমাসী দেবী, যোগমায়া ইত্যাদি তাহারা তাহাদিওকে সহায়তা করিয়া থাকেন। এখন রাধারানীকে শ্রীকৃষ্ণ যখন নন্দগ্রামে ছিলেন, তখন যশোদা মাতা শুনতে পেলেন যে শ্রীমতী রাধারানী যদি রসই করে শ্রীকৃষ্ণের ভোগ লাগান, তাহলে শ্রীকৃষ্ণের অনেক আয়ু বৃদ্ধি হবে, ঘরে যশ হবে। সেই জন্য সেই যশোদা মাতা যাবট গ্রাম হইতে রাধারানীকে নিয়ে আসতেন। রাধারানীকে এনে বিবিধ প্রকার নৈবেদ্যের মাধ্যমে ভোগ রাগ তৈরি করে শ্রীকৃষ্ণের সেবা করাতেন। আবার এদিকে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ যখন গোচারণে গমন করেন, তখন রাধারানী যাবট গ্রাম হইতে সেই তাহার যে মন্দির আছে তার উপর থেকে কখন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি হবে সেদিকে তাকিয়ে থাকতেন। বংশীধ্বনি শ্রবণ করে সখীগণকে নিয়ে শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য রাধারানী সখীগণের সহিত জল আনার ছল করে, পুষ্প আনার ছল করে, কুকিল সুরে যখন কৃষ্ণ বাঁশি বাজাতেন, তখন সেই জটিলা কুটিলা কেন এরকম আওয়াজ হচ্ছে তাহাকে জানার জন্য এইভাবে তিনি গৃহ হইতে বাহির হয়ে এসে শ্রীকৃষ্ণের সহিত মিলন হতেন। রাধারানীকে সূর্যনারায়ণের পূজার জন্য জটিলা কুটিলা আদেশ করিয়াছিলেন। সেই জন্য রাধারানী সূর্য পূজার ছলে প্রথমে গোবর্ধনে এসে পুষ্প চয়ন করে রাধাকুণ্ডে মালা গ্রন্থন করে সূর্যকুণ্ডে গিয়ে সূর্যনারায়ণের পূজা করে তাহার সহিত মিলিত হইয়াছিলেন। রাধারানী কখনো সংকেত গ্রামে, কখনো সেই নন্দগ্রামের বিভিন্ন কুঞ্জে, কখনো বর্ষানার বিভিন্ন কুঞ্জে, এইভাবে মধুবনে, এইভাবে বৃন্দাবনে রাধারানী কখনো
সেই বংশী বটে বিভিন্ন স্থানে রাধারানী শ্রীকৃষ্ণের সহিত লীলা বিহার করিয়াছেন। এখন রাধারানী যখন এইভাবে গমনাগমন করেন, তখন বিভিন্ন লোক রাধারানী সম্বন্ধে বিভিন্ন প্রকার কথা বলতে থাকে। হ্যাঁ, তো এই যে পরকীয়া তত্ত্ব তাহা সকলেই জানেন না, কিন্তু গর্গাচার্য কুলগুরুদেব তিনি সেই নন্দ যশোদা এবং কীর্তিদা বৃষভানু মহারাজ সকলকে এই তত্ত্ব জানিয়েছিলেন। সেই জন্য তাহারা এই সমস্ত বিষয়ে খুব ভালোভাবে জ্ঞান ছিল এবং তাহারা এই সমস্ত বিষয়ে এইভাবে কোনো কান দিতেন না। কিন্তু যখন রাধারানীর এইভাবে কলঙ্ক বলতে থাকেন, তখন রাধারানী কৃষ্ণকে একদিন বললেন যে, হে প্রভু, এইভাবে লোকে আমাকে নিন্দা করছে, আমি তোমার সঙ্গে বিহার করি বলে। তখন শ্রীকৃষ্ণ কি করলেন, বলছেন তাহার আমি উপায় করতেছি, তুমি কোনো চিন্তা করো না। তখন শ্রীকৃষ্ণ কি করলেন, ছল করলেন যে আমার বেদি হয়েছে, যদি কেহ সহস্র ছিদ্র দ্বারা কলসি থেকে সহস্র ছিদ্র থাকবে, তাহার থেকে জল এনে যদি আমাকে এনে দেয়, তাহার দ্বারা ওষুধ তৈরি করে আমার শরীর ভালো হবে। জটিলা কুটিলা এইভাবে সকলেই চলে গেলেন, কেউ জল আনতে পারলেন না। অতঃপর সকলে বললেন রাধারানী বড় সতী, রাধারানীকে পাঠাও। তখন নন্দ বাবার আজ্ঞা অনুসারে রাধারানী গমন করলেন। তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে যখনই কলসি যমুনার জলে ডুবালেন, জল কলসিতে পূর্ণ থেকে যায়। তখন সকলে নিজেরা অপমানিত হয়ে রাধারানী সতী বলে প্রমাণিত হল জগতে। হ্যাঁ, এবং সকলে নিন্দুক ভাবে তাহারা আপন আপন গৃহে গমন করলেন। এইভাবে রাধারানী শ্রীকৃষ্ণের পূজা করতেন, আর আয়ান ঘোষ তিনি কালীমাতার পূজা করতেন। সেই জন্য রাধারানী শ্রীকৃষ্ণকে বংশীধারী কৃষ্ণ রূপে দর্শন করতেন প্রতিরূপে, আর আয়ান ঘোষ শ্রীকৃষ্ণকে কালী রূপে দর্শন করতেন। সেই জন্য জাপট গ্রামে সেইভাবে অনেক মূর্তি দর্শনীয়। রাধারানী কখনো কখনো লীলা বিলাসের জন্য ব্রজের বিভিন্ন স্থানে গমনাগমন করেন। কখনো দেখা যাচ্ছে আপনার এদিকে আছে সুনেরা কদমখণ্ডী, ওইদিকে আছে কের কদম্ব, ওইদিকে আছে আপনার এই শোক নামক গ্রাম, বিবিধ স্থানে রাধারানীর লীলা বিলাস। তো শ্রীকৃষ্ণের এবং রাধারানীর যুগ পিঠে তাহাদের যে মঞ্জুরি স্বরূপ, আমাদের যে মঞ্জুরি স্বরূপ, সেইভাবে চিন্তন করে বর্তমানে তাহাদেরকে সেই স্বরূপে দর্শন লাভ করিতে পারি। এবং রাধাকৃষ্ণের যে রাসলীলা তত্ত্ব তা অতীব কঠিন, তাহাদের রাস মহারাস ইত্যাদি হইয়া থাকে। রাধারানী সখীগণের সহিত শ্রীকৃষ্ণ যখন বংশীবাদন করেন, তখন গমন করে শ্রীকৃষ্ণ এক এক গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ হয়ে তাদের সঙ্গে রাস করেন। রাসলীলা কেন হইয়াছিল? রাসলীলার মূল কারণ হইল সকলে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য তপবন অর্থাৎ যমুনার তটে তপস্যা করিয়াছিলেন। 1 বছর তপস্যার পরে কি করলেন, সেই মনস্কামনা পূর্ণ করার জন্য বস্ত্র হরণ করে তাহাদেরকে পরীক্ষা করে অতঃপর তাহাদের রাস রজনীতে পূর্ণিমা তিথিতে তাহাদের মনস্কামনা পূর্ণ করেন। এই হলো রাসলীলার বিরাট অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে শ্রীমদ্ ভাগবতে, স্থানে সংক্ষেপে আলোচনা হচ্ছে। এক এক গোপী যখন শ্রীকৃষ্ণকে নিজেদের সঙ্গে দেখতে পায়, তখন তাহাদের মনে অভিমান আসিয়াছিল। হ্যাঁ, সেই অভিমানকে চূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ তাহাদের নিকটিতে অন্তরিত হইয়াছিলেন। অতঃপর তাহাদের বিরহ দশা দেখে আবার সেই স্থানে এসে শ্রীকৃষ্ণের সহিত মিলিত রাধারানী এবং সখীগণের সহিত মিলিত হয়ে পুনরায় রাসলীলা করিয়াছিলেন। রাধারানী কখনো গোবর্ধনের তটে, কখনো রাধাকুণ্ডের তটে, বিবিধ প্রকার কুঞ্জে লীলা বিলাস করিয়াছেন। আবার রাধাকৃষ্ণের মধ্যে কখনো কখনো বিরহ দেখা যায়। এখানে বিরহ রাধারানী মান করেন। রাধারানী যখন মান করেন, শ্রীকৃষ্ণ বিবিধভাবে রাধারানীর মান ভঞ্জন করিয়াছিলেন। কখনো ময়ূর সেজে, কখনো শ্যামা সখী সেজে মান ভঞ্জন করিয়াছিলেন। সেই জন্য সেই বিবিধ প্রকার, যেমন মানগড়ে পর্বত আছে,
মান সরোবর আছে। এইভাবে বিভিন্ন স্থানে রাধারানীর লীলাবিলাস আছে। আমাদের রাধারানীর একটি লীলাবিলাস হচ্ছে সুবল মিলন। একদা শ্রীকৃষ্ণ গোচারণে এসে যখন ওই রাধারানীর কথা মনে পড়ে তখন আনমনা অবস্থায় থাকেন। সুবল এই কথা জানতে পারে শ্রীকৃষ্ণকে সান্ত্বনা করার জন্য কি করলেন, স্বয়ং জল কৃষ্ণার বাহানা নিয়ে যাবটগ্রাম গিয়ে সেই রাধারানীকে কিভাবে পাঠাই দেন, সুবলকে রাধারানী সাজিয়ে, রাধারানী সুবল সেজে বাছুর কোলে নিয়ে সেইভাবে ঘর থেকে বাইরে হয়ে রাধাকুণ্ডের তটে এসে মিলিত হন। অতঃপর তাহারা কি করলেন, রাধারানী আবার মানে সুবল জল কলসিতে জল ভরে নিয়ে যায় এবং সেই যাবটগ্রামে গিয়ে সুবল আবার রাধারানী উভয়ের মধ্যে বেশ পরিবর্তন হয়ে তাহারা আবার পুনরায় নিজ স্থানে চলে আসেন। এই যে সুবল মিলন কখনো হয়েছিল নৌকা বিলাস। গোবর্ধনের তটে আছে মানসী গঙ্গা, সেই স্থানে শ্রীকৃষ্ণ নৌকা বিহার করিয়াছিলেন। কিভাবে রাধারানী একদা শুনতে পাইলেন যে আপনার গিরি গুহার তটে সেই স্থানে যদি নৈবেদ্য নিয়ে গিয়ে পূজা করেন তাহলে তাহাদের গৃহের অনেক মঙ্গল হবে। সেই জন্য রাধারানী সখীগণের সহিত যখন আগমন করেন তখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতে দানি সেজে দাঁড়িয়েছিলেন। তখন কৃষ্ণ রাধারানীর নিকট হইতে ক্রমে ক্রমে সম্পূর্ণ রাধারানী কৃপাপ্রাপ্ত হয়ে সখীগণ রাধাকৃষ্ণকে সিংহাসনে বসাইয়ে আরতি দ্বারা ভোগ লাগাইয়ে সে আনন্দ অনুভব করিয়াছিলেন। আবার দানগড়েও এইভাবে দান লীলা করিয়াছিলেন। আবার দেখা যাচ্ছে গিরিগুহায় বিভিন্ন স্থানে রাধাকৃষ্ণের লীলা বিলাস আছে। দেবরাজ ইন্দ্র যখন একদা গিরিরাজ ধারণ করিয়াছিলেন, শ্রীকৃষ্ণ ইন্দ্র সেই তাহার অভিমানে বর্ষাবাদন করিয়াছিলেন, কিন্তু পরাজিত হয়ে শ্রীকৃষ্ণকে ভগবান গানে স্তুতি করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণ যে গিরিরাজ ধারণ করিয়াছিলেন সেই গিরিরাজ পর্বত অদ্যাবধি দর্শনীয়। আমাদের রাধারানীর যে এই পৃথিবীতে আগমন করেন তখন সেই কীর্তিদা মাতা, সেই বৃষভানু মহারাজ, নন্দ বাবা, যশোদা মাতা, শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল, দাম্বুসুদাম, ললিতা, বিশাখা ইত্যাদি গোপ গোপী, সখা সখী তাহারা ব্রজের বিভিন্ন স্থানে সেই জন্মগ্রহণ করিয়াছিলেন। অনেকেরা দেখা যায় শ্রীকৃষ্ণের জন্মের আবির্ভাবের পূর্বেই তাহাদের জন্ম হয়। তো অতঃপর কেহ কেহ এইভাবে পৃথিবীতে বৃন্দাবনে ব্রজমণ্ডলে আগমন করে তাহারা শ্রীকৃষ্ণের সহিত লীলা বিলাস করেন। উমরাও গ্রামে দেখা যায় রাধাকৃষ্ণ সেই রাধারানী ব্রজের রাজরানী রাজরাজেশ্বরী সেইভাবে সেজেছিলেন, আর কৃষ্ণ সেজেছিলেন সেই ব্রজের রাজা বলে। কিন্তু দেখা গেল লাস্টে দেখা গেল কি রাধারানী সর্বশ্রেষ্ঠ হলেন। ব্রজে আবার অনেক স্থানে কি আছে, সেই হুলি খেলা। হুলি খেলা বর্ষানায় বিশেষ প্রসিদ্ধ। এছাড়া আমাদের দেখা যাচ্ছে ব্রজের মধ্যে বিভিন্ন স্থানে প্রসিদ্ধ হইলেও একটি আছে রণবাড়ি নামক স্থান। সেই স্থানে রাধা রানীর সখীগণ এবং শ্রীকৃষ্ণের সখাগণ উভয়ের সহিত রঙ্গযুদ্ধ করিয়াছিলেন, সেজন্য স্থানের নাম হয় রণবাড়ি। রাধারানীর আরো আছে অনেক স্থান লীলাবিলাসের। একটি হলো শেষশাহী নামক স্থান। সেই স্থানে রাধাকৃষ্ণ অর্থাৎ লক্ষ্মীনারায়ণ সেজে সেই স্থানে লীলা বিহার করিয়াছিলেন। আরো আছে রাধারানীর কি হলো কাম্যবন। কামেশ্বর মহাদেব, ব্রজের অনেক স্থানে অনেক মহাদেব আছে। শ্রীকৃষ্ণ যখন এই ব্রজে প্রকট হন শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য সেই ভোলে বাবা কৈলাস পর্বত হইতে সেই গোকুলে আগমন করে শ্রীকৃষ্ণকে বাল্যরূপে দর্শন লাভ করিয়াছিলেন। এই যে ব্রজের লীলা বিলাস।
ইহা ছাড়া আমাদের এই ব্রজধামে আরো অনেক তীর্থ আছে, কুণ্ড আছে, আর রাধারানীর অনেক নামও আছে, 108 নাম, 1600 নাম, এইভাবে অনেক নাম আছে। রাধারানীর হস্তপদের চিহ্ন আছে, শ্রীকৃষ্ণের হস্তপদের চিহ্ন আছে। সেগুলি দর্শনের মাধ্যমে কি হয়, সেই মনের যে অহংকার, অভিমান, দুশ্চিন্তা সেগুলি চলে যায়। সেই জন্য সেগুলিকে অনেকেরা স্মরণ করেন। রাধাকৃষ্ণের স্মরণ করলে দর্শন লাভের জন্য এগুলিকে স্মরণ করা অবশ্য প্রয়োজন। রাধাকৃষ্ণের কৃপা কটাক্ষ, রাধাকৃষ্ণের চালিসা ইত্যাদি, রাধাকৃষ্ণের নিকুঞ্জ বিহার, রাধাকৃষ্ণের যুগল তত্ত্ব, রাধাকৃষ্ণকে কিভাবে সেবা করলে রাধাকৃষ্ণকে লাভ করা যায়, এই সমস্ত পদ্ধতিগুলি জানা বিশেষ প্রয়োজন। গুরুদেবের আজ্ঞা অনুসারে, গুরুদেবের কৃপাতে গুরুদেব যেভাবে বলবেন সেইভাবে তাহারা সেই পদ্ধতিতে সেইভাবে সাধন করলে তবে রাধাকৃষ্ণের যুগল সেবা লাভ হইয়া থাকে। এখন রাধাকৃষ্ণের শেষের দিকে কি হলো? প্রথমে শ্রীকৃষ্ণ ব্রজে প্রায় 11 বছর রাধারানীর সহিত লীলা বিহার করিয়াছেন। অতঃপর শ্রীকৃষ্ণ চলিয়া যান ব্রজ থেকে মথুরাতে কংসকে বধ করার উপলক্ষ করে। 100 বছর শ্রীকৃষ্ণ সেই ব্রজের বাহিরে ছিলেন, কেননা পূর্বে রাধারানী এবং সুবলের সহিত শ্রীরামের সহিত ছাপাছাপি হইয়াছিল গোলকে। সেই জন্য রাধারানী 100 বছর বিরহ, কৃষ্ণ বিরহ লাভ করিয়াছেন। তখন কৃষ্ণ দ্বারকা যায়। দ্বারকা লীলা বিলাসের পরে কৃষ্ণ সেখানে সত্যভামা, রুক্মিণী ইত্যাদি তাহাদের সহিত এবং বিভিন্ন স্থানে অসুরদের দমন করেন। বিভিন্নভাবে সেই অর্জুনের সহিত সেই পঞ্চপাণ্ডব পুরুষ দলের সহিত যুদ্ধ হয় ইত্যাদিভাবে লীলা বিলাস করার পরে 100 বছর যখন সম্পূর্ণ হয় তখন শ্রীকৃষ্ণ পুনরায় আসেন ব্রজধামে। যখন ব্রজধামে আসেন শ্রীকৃষ্ণ পুনরায় সেই স্বরূপে যে প্রকার পূর্বে ছিলেন সেই স্বরূপে নন্দ যশোদা মাতা সকলে সেইভাবে দেখতে পায় এবং সেইভাবে রাধারানীও পুনরায় রাসলীলা আদি করিয়াছিলেন। অতঃপর কৃষ্ণ যখন নিত্য ধামে গমন করবেন গোলকে, তখন সবাইকে ভান্ডির বনে বসাইয়ে বললেন যে তোমরা শোনো, এখন আমি পুনরায় আমার নিজ স্থানে চলে যাব, কেননা কংসবধ হয়ে গেছে, এই স্থানে অসুরদের দমন হয়েছে, এখন আমি চলে যাব, তোমাদের কি অভিমত? তখন বলছেন যে হে প্রভু, আপনি চলে গেলে আমরাও চলে যাব। তখন রাধারানী, হে কীর্তিদা মাতা, তাহারা সশরীরে আগমন করিয়াছিলেন। তাহারা সশরীরে সেই যখন বৈকুণ্ঠ থেকে, গোলক থেকে রথ আসে, তখন সেই গোলকে চলিয়া যান। আর কেহ কেহ সেই প্রবাস চিত্তে স্নান করে তাহার মাধ্যমে তাহাদেরকে গোলকধামে প্রেরণ করান। অতঃপর শ্রীকৃষ্ণ সেই গোলকধামে গমন করেন। এই যে শ্রীকৃষ্ণের অনেকেরা বলিয়া থাকেন শ্রীকৃষ্ণকে সেই তীরবিদ্ধ করে, চরণে তীরবিদ্ধ করে শ্রীকৃষ্ণের দেহ রক্ষা করা হয়েছিল। আমাদের ব্রজের লীলাতে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ সেই স্থানে হইতে 100 বছর পরে পুনরায় বৃন্দাবনে আসেন। পুনরায় নন্দ যশোদা মাতা তাহাদিওকে সেই লীলা বিহার করে শ্রীকৃষ্ণ প্রায় 125 বছর পরে তিনি পুনরায় দেহ রক্ষা করে, অর্থাৎ নিজ সেই গোলক হইতে যখন রথ আসে সেই রথে করে রাধারানীকে নিয়ে যুগল রূপে তারা পুনরায় গোলকধামে গমন করেন। এই যে রাধাকৃষ্ণের নিত্য সেই ব্রজলীলা বিলাস, তার সংক্ষেপে আলোচনা হইল। নিতাই গৌর হরি বল। জয় শ্রী।